রাম ও নারায়ণ রাম। প্রিয় গুরু ভাই ও বোনেরা, এখানে পরম পিতার অমূল্য তত্ত্বের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে, তাই শেষ অবধি না শুনলে এর রস আস্বাদন করতে পারবেন না। শুনে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরও দুটি চ্যানেল আছে, তার একটিতে ঠাকুরের নিজের কণ্ঠের ভাষণ এবং অন্যটিতে ঠাকুরের লেখা তত্ত্বের বই পাঠ করে দেওয়া হয়। ওই চ্যানেল দুটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম। মনে করো না যে একটা বিদেহী দেহে বসে বসে খেলা করছে, আত্মা তা নয়, বিদেহী নয়। এই কথাটা প্রমাণ করছে এখানে। এখানে বলছে আত্মা বিদেহী নয়, যে তোমার দেহে বসে বসে খেলা করছে তা নয়। আত্মা হচ্ছে অনন্ত বিশ্বের মহাশক্তির সুর ও সাড়া। অনন্ত বিশ্বের মহাশক্তির সুর ও সাড়া। তার কারণ তোমাদের অনেক আগেই বলেছি, এই মহাশূন্যের এক নাম হচ্ছে বোম। এই বোম হচ্ছে আত্মা। বোমই প্রথম বেরিয়ে আসে মহাশূন্য থেকে, এসে আলো জল মাটি বাতাসের করসপন্ডেন্সে তার দেহ তৈরি হয়। এটা তোমাদের আগেও বলেছি, এখনো আবার বললাম। তাই মহাশূন্যের মহাশক্তির সুর ও সাড়া, মহাশক্তির ও সাড়া যেটা আড়ালে থেকেও তোমাতে রয়েছে। অর্থাৎ আড়ালে থাকুক, দেখতে পাও আর চাই না পাও, জানতে পারো আর চাই না পারো, দেখা হোক আর চাই না হোক, ভিতরে তোমার যে একটা অটোমেটিক তুমি যে কাজ করছো তার সঙ্গে যে সাড়াটা রয়েছে, এটা তুমি একেবারে খুব ভালো করে জানো। এটাতে তোমার কোনো ভুল নেই। যদি বলো কেন ভুল নেই, ভুল নেই এই কারণে, তুমি যখন যে মুহূর্তে যেখানে যা খুশি চিন্তা করছো সেইটা পাচ্ছ তোমার যে সীমিত শক্তিটা দেয়া আছে তার উপর দিয়ে নির্ভর করে। তার জন্যই তুমি ভুল নেই। এটা তো তুমি বুঝতেই পারছো যে আমার একটা সুর, একটা সাড়া আমার বয়ে চলেছে। এটা তো তোমার অজানা নয়। আচ্ছা, তোমার বুদ্ধি বৃত্তির বীজ শক্তি দিয়েই সেটাকে তোমার ক্ষমতায় তুমি চালিত করো। কি বলছে? তোমার বুদ্ধি বৃত্তির বীজ শক্তি দিয়েই সেটাকে তোমার ক্ষমতায় তুমি চালিত করো। সেই চেতন বা চৈতন্য হতে আলাদা হয়ে পার্থক্য থেকেও তার সাথে এক সুরে থেকে তুমি সর্বত্র তোমার বীজ শক্তি, চৈতন্য শক্তি ছড়িয়ে দাও। কি বলছে এখানে? এই জায়গাটা একটু শক্ত আছে। সেই চেতন বা চৈতন্য হতে আলাদা হয়ে পার্থক্যে থেকেও তার সাথে এক সুরে থেকে তুমি সর্বত্র তোমার বীজ শক্তি, চৈতন্য শক্তি ছড়িয়ে দাও। তার মানে তুমি পার্থক্য আছো। মনে রেখো, তুমি পার্থক্যে আছো। তার কারণ তুমি তো দেহর আত্মাটাকে ধরতে পারছো না, তুমি তো আত্মাটার সাথে কথা বলতে পারছো না, তুমি আত্মা কোথায় খুঁজে পাচ্ছ না। কিন্তু তুমি যে কাজকর্মগুলো করছো, তুমি যে অবস্থাগুলো সৃষ্টি করছো, বা যে সমস্ত অবস্থার সৃষ্টির মোকাবেলা করছো, সেটা তো তুমি বুঝতে পারছো। সেটা বুঝতে তো তোমার কোনো অসুবিধা হচ্ছে না। তবে সেটা যখন তুমি বুঝতে পারছো, তখন সেখানে কি বলছে? তোমার বীজ শক্তি, চৈতন্য শক্তি ছড়িয়ে দাও সর্বত্র। অর্থাৎ বীজ শক্তি, যে শক্তিটা তুমি বীজ রূপে ছিল, অর্থাৎ আছে বীজ, অর্থাৎ সেই আত্মার যে ক্ষমতা, আত্মার যে বুঝ,
আত্মার যে চৈতন্য সত্তা সেইটাকে তুমি ছড়িয়ে দাও এই বিশ্বময়, তাহলেই তুমি উপলব্ধি করতে পারে শক্তি ছড়িয়ে দাও। এইখানে সেম এই কথাটুকু বলছে। তারপরে কি বলছে শুনি দেখি। রাম শ্যাম যদু মধু প্রত্যেকেই তো আলাদা রূপে কথা বলছে, আলাদা খাচ্ছে, আলাদাভাবে চলাফেরা করছে, কিন্তু আলাদা হলেও হলে কি হবে? একই আকাশ, একই বাতাস, একই মাটি, একই জল, একই আলো। এটা তো আমরা পাচ্ছি। তাই পরেরটা কি বলছে দেখি। সবাই তো এক ইউনিভার্সের মধ্যেই চলছে সবাই একটাতেই, কিন্তু তবু তো ভিন্ন ভিন্ন রূপে রূপান্তরিত হয়ে এই পৃথিবীর বুকে বাস করছে। ভিন্ন ভিন্ন নামের ঠিকানা তো সবারই রয়েছে। এইভাবে যদি পৃথিবীর বুকে চলাফেরা করতে পারো, অনন্ত বিশ্বের মহাশক্তির মধ্যেও তুমি ঠিক এমনি করে এইভাবে যেভাবে পৃথিবীর বুকে আছো, এইভাবেই আবার সর্বত্র বিরাজ করে তোমার সেই সামান্য স্বাধীন ক্ষমতা থেকে প্রকৃতির অসাধারণ ক্ষমতাকে তোমার মধ্যে পেয়ে যাবে। কি বলছে, কি বললো কথাটা? তুমি এই পৃথিবীর বুকে, সারাংশ, এই পৃথিবীর বুকে তুমি ভিন্ন ভিন্ন নামে তো আছো। এক আকাশ, এক জল, এক মাটি, এক আলো, এক বাতাসের তলায় থেকে তুমি কি করছো? বিভিন্ন বিভিন্ন নামে অভিহিত হয়ে বিভিন্ন অবস্থাটাকে টেনে নিচ্ছ, বুঝতে পারছো, উপলব্ধি করছো, সবকিছু করছো। এই বুঝটুকু দিয়ে এখানে যেমন ভাবে আছো ঠিক সেরকম ভাবে অনন্ত বিশ্বে যদি তুমি থাকো, অনন্ত বিশ্বের থেকে যে অনন্ত বিশ্বের যে শক্তি, অনন্ত শক্তিটা যে রয়েছে, বুঝ শক্তি, সেটা তুমি স্বাধীনভাবে ক্ষমতা থেকে প্রকৃতির অসাধারণ ক্ষমতাকে তোমার মধ্যে পেয়ে যাবে। তার মানে তুমি অনন্ত বিশ্বে যদি ছড়িয়ে যাও, অনন্ত বিশ্বের সাথে যদি তুমি যেভাবে এখানে আছো সেইখানে ব্যক্তি সত্তা দিয়ে সেখানেও যদি নিজেকে যদি সমৃদ্ধি করতে চাও, তাহলে নিজের বুঝ দিয়ে, নিজের চৈতন্য দিয়ে, নিজের চেতন শক্তি দিয়ে এইখানকার মতন আলাদা আলাদা ভাবে যদি ওখানেও তুমি নিজেকে ওখানে উদ্ভাসিত করতে পারো, অর্থাৎ ওখানে ঘুরতে পারো, চলতে পারো, বুঝতে পারো, উপলব্ধি করতে পারো, কোথায়? অনন্ত বিশ্বে, তাহলেই তুমি এই স্বাধীন ক্ষমতা থেকে প্রকৃতির অসাধারণ ক্ষমতাকে তোমার মধ্যে পেয়ে যাবে। কি বলছে? এই সামান্য স্বাধীন ক্ষমতা থেকে প্রকৃতির অসাধারণ ক্ষমতাকে তোমার মধ্যে পেয়ে যাবে। মানে তুমি সেখানেও যদি চলতে পারো, তাহলে সেটা চলার ক্ষমতাটাকে তুমি অর্জন করো। অর্জন করলে তাহলে প্রকৃতির ভিতরে তুমি এই সামান্য স্বাধীন ক্ষমতা থেকে প্রকৃতির অসাধারণ ক্ষমতাকে তোমার মধ্যে পেয়ে যাবে। বাহ! মানে তুমি ওখানে গিয়েও ঠিক এইভাবে অসাধারণ ক্ষমতা, প্রকৃতির যে অসাধারণ ক্ষমতা আছে সেই ক্ষমতাটা তোমার ভিতরে পেয়ে যাবে। সমস্ত অসম্ভবকে তখন তুমি সম্ভব করবে। কি বলছে? সমস্ত অসম্ভবকে তুমি তখন সম্ভব করবে। এই অনন্ত বিশ্বের যেখানে অসম্ভব বলে যা কিছু আছে, তখন সবকিছুই তোমার এই বিরাট শক্তির কাছে সম্ভব হয়ে যাবে। এখানে কি বলছে? বলছে যেখানে অসম্ভব বলে যা কিছু আছে, তখন সবকিছুই তোমার এই বিরাট শক্তির কাছে সম্ভব হয়ে যাবে।
অতি সহজ হয়ে যাবে। মুক্তির পথে তোমার পথ তখন সুগম হয়ে যাবে, অতি সহজ হয়ে যাবে। সেটাই হলো মুক্ত অবস্থা। বুঝতে পারছো এইবার তোমরা? তোমাদের বুঝতে অসুবিধা হলে সে মিউট খুলে বলবে, আমি বলে যাই। তোমাদের আওয়াজ থেকে তো রেহাই পাবো, তা শুনতে তো পারবে সবাই সব কথা। হ্যাঁ, এটাই হচ্ছে যে সব থেকে বড় জিনিস। আমার আর কিছুর দরকার নেই। তোমরা সুন্দরভাবে তোমরা যাতে শুনতে পারো, সেটাই আমার সব থেকে বড় কথা। সেই মুক্ত অবস্থায় যাওয়ার জন্যই হলো যত রকম ধ্যান, ধারণা, পথ, পদ্ধতি, বিধি, ব্যবস্থা। সেই মুক্ত অবস্থায় যাওয়ার জন্যই হলো যত রকম ধ্যান, ধারণা, পথ, পদ্ধতি, বিধি, ব্যবস্থা। সেসবের কোনোটাই অবাস্তব নয়। চৈতন্যের যে বীজ রূপে তোমরা এসেছো, বাস্তবের এই বীজটুকু থেকেই, এই চৈতন্যের বীজটুকু থেকেই তোমাদের কাজ কর্ম শুরু হয়ে যাবে। কি বলছে এখানে? সেই সবের কোনোটাই অবাস্তব নয়। তার কারণ যা যা ঠাকুর এখানে বলছেন কোনোটা অবাস্তব নয়। চৈতন্যের যে বীজ রূপে তোমরা এসেছো, অর্থাৎ আমরা এই পৃথিবীর বুকে এসেছি। বাস্তবের এই বীজটুকু থেকেই, এই চৈতন্যের বীজটুকু থেকেই তোমাদের কাজ কর্ম শুরু হয়ে যাবে। অর্থাৎ এই যে বীজটুকু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, সেই বীজটুকু থেকেই কাজকর্ম শুরু হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে, একটু টান দাও, দেখবে সহজ হয়ে যাবে সব। চৈতন্য বাস্তবের বীজটুকু আর চৈতন্যের বীজটুকু এগুলো কি একই? বাস্তবের এই বীজ থেকে, এই যে চৈতন্যের বীজটুকু থেকে তোমাদের কাজকর্ম শুরু হয়ে যাবে। বাস্তবের বীজ আর চৈতন্যের বীজ এটা কি একই? তো একই। আচ্ছা, সেটাকে তুমি ক্ষমতা বাড়াচ্ছ। আচ্ছা, এই যে বীজটুকু তুমি নিয়ে এসেছো, বাস্তব বস্তুর ভিতর দিয়ে, বুঝ এবং চৈতন্যটার ভিতর দিয়ে তুমি নিজেই বোঝো না। তুমি নিজে যদি বোঝো, তাহলে অন্য বুঝলো কি বুঝলো না আমার দেখার দরকার নেই। তুমি যদি নিজে বোঝো তাহলে ভগবানও বুঝবে। কেন বুঝবে? তুমি একটা জিনিস, তুমি ধরো রান্না করছো, তুমি যখন তোমার মার কাছ থেকে রান্নাটা শিখলে, তোমার মা এটা দেখিয়ে দিল। তো যখন দেখিয়ে দিল, তখন তোমার মা গুরু হলো, তোমাকে বুঝিয়ে দিল এই পথে না, এই পথে কর, মশলাটা এখন দে, ভাজাটা এইভাবে কর, ভাজাটা পুড়ে যাচ্ছে, দেখ, এটা এইভাবে সিদ্ধ করে করতে হয়, এটা এইভাবে রান্না করতে হয়। এবার তুমি যখন শিখে গেলে, তখন তুমি তাতে আবার নিজের ক্ষমতা, নিজের বুঝ, নিজের চৈতন্য প্রয়োগ করলে। একদম বাস্তব দিয়ে তোমাদের সবাইকে সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি। নিজের বুঝ, নিজের চেতনা, নিজের চৈতন্য তুমি তাতে প্রয়োগ করলে। কিভাবে প্রয়োগ করলে? মা তো আমাকে এইভাবে রান্নাটা শিখিয়ে দিল, তুমি তো শিখে নিয়েছো রান্নাটা কিভাবে করতে হয়। কিন্তু যেই শিখে গেলে, তারপরে তুমি সেটাকে একটু উল্টে পাল্টে কায়দা কৌশল করে স্বাদের তারতম্য করলে কি না, এইটা আগে বলো, তবেই বুঝবো যে তুমি কি রকমের মেয়ে। নিজস্ব বুঝটার মধ্যে প্রয়োগ করে তার তারতম্য এনে নিলাম।
আচ্ছা, তাতে তোমার স্বাদ পাল্টালো কি না? হ্যাঁ, পরিবর্তন হলো স্বাদের। এই তো, এই তো, সবাই কথাটা শুনে নাও, আনন্দ করো। এইটাই হচ্ছে বুঝ, এইটাই হচ্ছে পাকা বুঝ, এইটাই হচ্ছে বীজ শক্তি। হ্যাঁ, সামান্য বীজ শক্তি থেকে এইটাই হচ্ছে পরিশুদ্ধ বীজ শক্তি। একই জায়গায় তোমাদের দেখিয়ে দিলাম। এবার বুঝতে পেরেছো ব্যাপারটা? এটা আরেকবার বলুন, কি মানে রান্নার ইয়েতে চেঞ্জ হলো, তাতে কি ইয়েটা হলো সেটা আমাকে একটু বলুন। তুমি রান্না শিখেছো মায়ের কাছ থেকে। হ্যাঁ, তারপরে আমি সেটা নিজের বুঝ অনুযায়ী আর একটু উল্টে পাল্টে আর একটা স্বাদ আনলাম। হ্যাঁ, এটাই তো তোমার বুঝ, এটা তো তোমার তোমার চৈতন্য। তোমার বুঝ দিয়ে তাকে নূতন করে তাকে ভাবলে, নূতন করে তাকে সাজলে। হ্যাঁ, তো এই পৃথিবীতে যে জীবকুল এসেছে একরকম। সে এই পৃথিবীর ঘাত প্রতিঘাত দাতায় বেদনায় বুঝে চেতনায় চৈতন্যে ঘাতে প্রতিঘাতে সমস্ত অবস্থার ভিতর দিয়ে সে নিজেকে পাকা করে নিচ্ছে, তার নিজস্ব বুঝ আরো চৈতন্যময় করে নিচ্ছে। তাহলে বাস্তবের বুঝের সাথে এই চৈতন্যের বুঝ মিশে গিয়ে আমাদের পরিবর্তনটা হচ্ছে, পাকা হচ্ছে বুঝটা, তাই তো? এই জন্যই তো বাস্তবে আসা। বাস্তবে না এলে এত দ্রুত গতি পরিবর্তন হবে কি করে? তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ। বাস্তবে না এলে এত দ্রুত পরিবর্তন হবে কি করে? ভেবে দেখো। তুমি রাত্রে কি করলে? বাজার থেকে মাছ আনলে, ডাল আনলে, তরকারি আনলে, বাড়ির যে গৃহিণী তাকে দিলে, সে কোনটা দে কি করবে, সে কতগুলো 5টা 7টা 10টা লাবড়া তরকারি বানাচ্ছে। হ্যাঁ, মাছের ঝোলে এই তরকারিটা দিই, এইটার স্বাদ এইরকম, এইটার স্বাদ এইরকম, এরকম করে তোমাকে সতেক ব্যঞ্জনে তোমাকে খাওয়ালো। তার ভিতরে জিরের ক্ষমতা আছে, অন্য অন্য মশলার ক্ষমতা আছে, হ্যাঁ, হলুদের ক্ষমতা আছে, নুনের ক্ষমতা আছে, তেলের ক্ষমতা আছে, সবার ক্ষমতা মিলিয়ে একটা সুস্বাদু ব্যঞ্জন তৈরি হলো। এবার সবাই খেয়ে বললো, আহ কি সুন্দর, কি রেসিপিটা একটু বলবে, কি সুন্দর, ভালো হয়েছে রান্নাটা। এই যে স্বাদটা তুমি বাজার তো তুমি করে দিলে, কিন্তু যাকে দিলে সে যে রান্নাটা করলো, সে রান্নাটা করে তোমাকে যে খাওয়ালো, তোমার যে বুঝ, তুমি তো বলতে পারছো না যে এইটা দিয়ে এইটা রান্না করো, করে এই স্বাদ হবে, তুমি তো করতে পারোনি। তাহলে এই যে বুঝ, এই যে চেতনা, এই যে চৈতন্য, হ্যাঁ, এই যে সুর, এই যে সাধনা, এইটাই হচ্ছে দেখে তুমি ওর থেকে যে স্বাদ সোয়াদ মিলে, সেইটাই হচ্ছে বুঝ, এইটা হচ্ছে চেতনা, এইটা প্রতি মুহূর্তে চলে যাচ্ছে। হ্যাঁ, তোমার বুঝের মাত্রাটা। তবে যত বেশি খুশি থাকবে, যত বেশি খুশির পরেও তোমার একটা এক্সট্রা আনন্দ আছে, এক্সট্রা থাকে, তবে তাতে হাসির খুশিতে কিন্তু পয়েন্ট খুব বেশি যে ওঠে তা না। তৃপ্তির খুশিতে পয়েন্ট বেশি ওঠে। তৃপ্তি যেমন ধরো, একটা বাড়ির ঝি রান্না বান্না করে খাই, সে তোমাকে বাড়িতে রান্না করে তোমাকে খাওয়াচ্ছে। এই খাইয়ে যত তৃপ্তি দেওয়া যায়, খুশি করা যায়,
জীবকে অত খুশি কিন্তু অন্য কিছুতে পায় না। মানে অন্য লোক যখন খেয়ে খুশি হবে তখন আমি যে তৃপ্ত হলাম সেটাই বোধহয় বেশি। হ্যাঁ, খাইয়ে খুশি, খেয়ে খুশি, দুটোই কিন্তু আছে খুশির ব্যাপার। কাউকে খাইয়ে খুশি, কেউ আবার খেয়ে খুশি। আচ্ছা, এবার তুমি অসাধারণ জিনিস, তুমি কিছুতেই জোগাড় মানে করতে পারছো না, তাকে সন্তুষ্ট না করতে পারলে তুমি তাকে কৌশলে একদিন নিমন্ত্রণ করে খাওয়ালে, নিমন্ত্রণ করে কোনো একটা অনুষ্ঠানকে সামনে রেখে নিমন্ত্রণ করে খাওয়ালে, খাইয়ে খাওয়ার টেবিলে যদি খাবারটা খুব ভালো হয়, খুব সুস্বাদু হয়, সে তখন তারিফ করে বসলো। তারিফ করতে তুমি বললে, দাদা হোক, কাকা হোক, বাবা হোক, দাদা একটা কথা বলবো। সে কিন্তু খুশি আছে। এবার তুমি সেই কথাটা বললে, সে এক কথা বলছিল, হ্যাঁ হবে, যাও করে দেবো, হয়ে গেল। বুঝতে পেরেছো কৌশলটা কোথায়? বীজের কাছে গিয়ে, এগুলো হচ্ছে বীজের সার, দুঃখ আর কিছু নয়, এগুলি বীজের সার। বীজের কাছে গিয়ে কেউ কি ঘি মাখন ঢেলে দেয়? সেখানে দেয় যত অসার, যত গোবর আবর্জনা, যত বিষ্ঠা, ময়লা, নর্দমার জল, এসব দিয়েই বীজের সেবা করতে হয়। তবেই সেই বীজ ক্রমশ ফুটে উঠে অদ্ভুত ভাবে, কেমন সুন্দর ভাবে জেগে ওঠে। আমাদের জীবনেরও বীজটিও ঠিক তাই। দাও রোগ, দাও শোক, দাও ব্যথা, আঘাতের পর আঘাত, আত্মনাদ, ভুল বোঝাবুঝি, হতাশা, নিরাশা, যত রকম যা কিছু আছে, এসবই হলো সেই বীজের সার। এই সারটুকু পেলেই তোমার আড়ালে থেকে সেই চৈতন্যের বীজটি তোমার মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা চক্র ও সহস্রারের সেই বীজগুলি আপনি জাগতে থাকে, ফুটতে থাকে। এই চৈতন্যের বীজ চায় সুর, সে চায় নিনাদের ধ্বনি। বুঝলে? তাহলে বীজ শক্তি কিভাবে কাজ করছে তাহলে দেখো। ঋণাদের সুর মানে কোনটা? নিনাদের ধ্বনিটা বুঝতে পারলাম না। হ্যাঁ, নিনাদটা হচ্ছে এই যে আজ্ঞা চক্র সহস্রারের সেই বীজগুলি আপনি জাগতে থাকে, ফুটতে থাকে। এই চৈতন্যের বীজ চায় সুর, সে চায় নিনাদের ধ্বনি। ধ্বনি, নিনাদ অর্থাৎ স্বচ্ছ, পবিত্র, সুন্দর সুর। বুঝতে পেরেছ? বলছি ওই নাম জপ তত্ত্বের মধ্যে দিয়ে, স্বচ্ছতার মধ্যে দিয়ে আমাদের মধ্যে যে ধ্বনি ভেতরে ফুটে উঠতে থাকবে, ধ্বনি উদ্ভব হবে, সেটাই নিনাদের ধ্বনি। সেটাই নিনাদের ধ্বনি। নিনাদ আর হচ্ছে মুক্ত আকাশের মুক্ত ধ্বনি, আর একটা হচ্ছে নিনাদের ধ্বনি, সেটা হচ্ছে মেঘের গর্জন। মেঘের গর্জনে কোনো চঞ্চকতা নেই, মেঘের গর্জনে কোনো চালাকি জুয়োচ্চুরি নেই, স্বচ্ছতায় ভরপুর। সে সেই চৈতন্যের বীজ, সে সেই চৈতন্যের বীজ আঘাত থেকে রস টেনে নেয়, শোকের থেকে রস নেয়, দুঃখ বেদনা থেকে রস নেয়, ব্যথা থেকে রস নেয়। যত দুঃখ ব্যথা আসছে, সুর তত রস নিয়ে নিয়ে
সজীব হয়ে জেগে উঠছে। তার জন্যই এই পৃথিবীর বুকে সবাই এত আঘাত পেয়ে যাচ্ছে, ব্যথা পেয়ে যাচ্ছে, আর দেবতাকে দোষারোপ করছে। চৈতন্যর বীজ আঘাত থেকে রস নিচ্ছে, শোকের থেকে রস নিচ্ছে, এই জায়গাটা কি? হ্যাঁ, আঘাত থেকে তোমার একটা অভিজ্ঞতা নিল, ব্যথাটা তুমি কিরকম পেলে, ব্যথা পেয়ে তুমি কি করছো সেই বুঝটা তো সে নিয়ে নিল। বোঝো নাই? আর তুমি কি করছো? দেবতাকে দোষারোপ করছো, দুঃখে অভিমানে দেবতাকে বলছে, হায় রে দেবতা, এতদিন আমি কি পূজা করলাম, তুমি আমার সর্বনাশ করে দিলে। আবার দেবতা যদি বলেন, না আমি তোমার সর্বনাশ করিনি, এই নাও তোমার ছেলে, তারপর তুমি হয়তো আবার বলবে, ভগবান আমার কথায় তুমি আমার আরো সর্বনাশ করলে কেন? তুমি আমার সন্তানকে ফিরিয়ে দিলে। শুনতে পাচ্ছ? মানে দেবতার হচ্ছে চারিদিকে জ্বালা। মানে এদিকে যখন ব্যথা পাচ্ছ তখন দেবতাকে দোষারোপ করছো, যখন সন্তানকে সে ফিরিয়ে দিল তখন তাকে বলছো সে আবার দোষারোপ করছে। কেন কেন দোষারোপ? আচ্ছা, এই ব্যাপারে একটা ছোট্ট ঘটনা আছে ঠাকুরের, আমি একটু বলবো ঝন্টুদা? হ্যাঁ বলো। হ্যাঁ, একবার ঠাকুরের কাছে তার মা খুব অসুস্থ, একজন লোক, ভদ্রলোক তার মাকে নিয়ে এসেছেন। মা বাড়িতে খুব অসুস্থ, একদম বেডরিডিন। হ্যাঁ, তা মা এসে ঠাকুর কিসে ধরেছে যে ঠাকুর তুমি যেভাবে হোক আমার মাকে বাঁচিয়ে দাও। ঠাকুর তো প্রথমে তাকায় না, শোনে না, মানে যেরকম অবস্থা বোঝে তখন তো কথা বলে না, চুপ করে আছে, এদিক ওদিক করে যাচ্ছে, দেখে দীক্ষা দিচ্ছেন, ওর সাথে কথা বলছেন। আর সেও নাছুর বান্দায় ঠাকুরের পা ধরে আমার মাকে তুমি বাঁচিয়ে দাও। ঠাকুর বলে, ঠিক করে বলছোস? বলে হ্যাঁ। তুই মারে তো চাই? বলে হ্যাঁ, আমি মা ছাড়া আমার জীবন সব অন্ধকার, মাকে আমাকে দিতেই হবে। ঠাকুর বললো তার তো বয়স হয়েছে, থাক না, না তুমি আমাকে মাকে ফিরিয়ে দাও। তখন ঠাকুর তাকে বললো যা বাড়ি যা। ঠাকুর তাকে অনেক বোঝানোর চেষ্টা করলো, সে তার বুঝ থেকে নড়লো না। তখন বলবে যা বাড়ি যা। তারপরে আস্তে আস্তে তার মা কিন্তু কিছুদিনের জন্য সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে এরপরে সে আবার অসুস্থ হলো, এবং তখন সে ঘরের মধ্যে তার গায়ে বেড সোর হয়ে গিয়ে পায়খানা পেচ্ছাপ সব ঘরে, দুর্গন্ধ, কোটা কেউ পাড়ার লোক টিকতে পারছে না, বাড়ির লোক কেউ টিকতে পারছে না, কেউ মায়ের ঘরে ঢোকে না। ছেলে নিজে করে করে, ছেলেও অস্থির, ছেলেও একদম হয়রান। তখন সে বলছে যে এটা আমি কি করলাম, আবার ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মায়ের কষ্ট তো আর দেখতে পাচ্ছি না, তুমি এবার মাকে নিয়ে নাও। বলে কেন রে? তোর বলে মা না হইলে চলবোই না, মারে না হলে তোর একদম থাকতেই পারবি না, তুই জীবনেই তোর থাকবো না, তো এখন আমার মারে নিয়ে আনি, তা কষ্টায়। হ্যাঁ, তখন ঠাকুর তাই সেটাই বললেন যে যার যখন সময় হয় তাকে এরকম করে রেখে দিয়ে কোনো মানে হয় না, তাকে তার সময় হলে তাকে যেতে দিতে হয়। তা সেটাই তখন গিয়ে আবার ঠাকুরকে এসে তখন বললো যে তুমি তাড়াতাড়ি মাকে নিয়ে নাও, আর কোনো দোষারোপ কোনো জায়গা থাকলো না। এটা একটা একদম ঠাকুরের বিয়ের ঘটনা। সাধন মার্গে সুরের জগতে তোমাকে যখন এত করে জানানো হচ্ছে, ঠাকুর যখন এত করে আমাদের জানাচ্ছেন, বুঝাচ্ছেন, এই যে বই পুস্তকগুলো লিখেছেন, অর্থাৎ ঠাকুর তিনি চিরদিন এখানে থাকবেন না বলেই তো আমাদের জন্য তো বইগুলো লিখেছেন, ওইগুলো দিয়েছেন। তাকে যদি আমি পেয়ে আমি গড় গড় করে আমি ভাষা জানি চাই না জানি উচ্চারণ করে চলে গেলাম, তাহলে তো আমার কোনো কাজে লাগবে না।